ডাব এঁকে রং করতে প্রথমে একটা সার্কেল এঁকে নিচ্ছি, পেন্সিল দিয়ে সার্কেল এঁকে নিচ্ছি। সার্কেলের নিচের দিকে মার্কার দিয়ে একটা ডাবলুর মতো শেপ এঁকে উপরের অংশটা মার্কার দিয়ে এঁকে নিলাম। এখন বোটা এঁকে নিচ্ছি, এগুলো মার্কার দিয়ে করছি এবং পুরাটা মার্কার দিয়ে এক লাইনে মিলিয়ে দিলাম। অতিরিক্ত যে পেন্সিলের দাগ সেটা মুছে দিয়ে এখন রং করছি। প্রথমে হালকা সবুজ এবং একটা জায়গায় সাদা রেখেছি যেখানে রোদ পড়েছে, পড়ে জায়গাটা সাদা হয়ে আছে, এমন পুরোটা এক কালার করে এখন গাঢ় সবুজ দিয়ে কিছু কিছু জায়গায় গাঢ় করে দিচ্ছি। তাহলে ডাব আঁকা হয়ে গেল। এখন দুইটা সার্কেল দিয়ে কাঁঠাল এঁকে রং করব। প্রথমে একটা সার্কেল এঁকে নিলাম, প্রথম সার্কেলের ভিতর দিয়ে আরও একটা সার্কেল আঁকছি। এখন দুটা সার্কেলের বাইরের অংশ মিলিয়ে দিলাম। প্রথম সার্কেলের উপরের অংশে একটা বোটা এঁকে নিলাম কাঁঠালের, বোটার সাথে লাগিয়ে একটা পাতাও এঁকে নিচ্ছি। এগুলো সবই আমি পেন্সিল দিয়ে এঁকেছি, কারণ পেন্সিল দিয়ে একটা সার্কেলের ভিতর দিয়ে যখন আর একটা সার্কেল এঁকেছি, যখন কাঁঠালটা একটা লাইনে আনবো তখন এইগুলো মুছে দিতে হবে, পেন্সিলের দাগগুলো মোছা যায়। এখন মার্কার দিয়ে আউটলাইন করছি। কাঁঠালের বাইরের অংশ জিগজ্যাগ হয় বা কাটা কাটা হয়, সেজন্য জিগজ্যাগ লাইন দিয়ে করলাম। এখন পেন্সিলের অংশ দিয়ে গুলো মুছে দিলাম। যদি মার্কার দিয়ে আঁকতাম তাহলে আমরা কিন্তু মুছতে পারতাম না বা এত সহজে বোঝানো যেত না, সরাসরি কাঁঠালটা এঁকে ফেলতে হতো। এখন রং করছি। প্রথমে হলুদ রংটা করছি, কাঁঠাল পাকলে হলুদ হয়ে যায়, সেজন্য হলুদ রং করছি। এখন ব্রাউন কালার দিয়ে বা বাদামি কালার দিয়ে আমরা আলো ছায়া ব্যাপারটা বোঝাচ্ছি। সব জায়গায় ব্রাউন বা বাদামি কালারটা করব না, যে জায়গাগুলো মনে হবে যে ছায়া পড়েছে সেই জায়গাগুলোতেই ব্রাউন কালারটা ব্যবহার করব। পেন্সিল কালারের ক্ষেত্রে সাধারণত আমরা হালকা থেকে শুরু করি, মানে প্রথমে হালকা কালার ব্যবহার করি, তারপরে যে গাঢ় কালার দিয়ে শ্যাডোটা দিই বা গাঢ় কালার ব্যবহার করি, তাহলে কালারটা সুন্দর করে মিশে একটা কালারের সাথে আর একটা কালার। প্রথমে গাঢ় কালার দিলে পরে হালকা কালার দিলে ভালোভাবে মিশে না। পাতায় রং করে নিলাম, প্রথমে হালকা সবুজ, পরে গাঢ় সবুজ দিয়ে। এখন ভিতরের কাটা অংশগুলা, কাঁঠালের ভিতরেও কাটা কাটা থাকে, সেই কাটা দাগগুলা আমরা মার্কার দিয়ে এঁকে নিচ্ছি। তাহলে কিন্তু দুইটা সার্কেল দিয়ে খুব সহজেই একটা কাঁঠাল এঁকে নেওয়া যায়। হয়ে গেছে আমাদের কাঁঠাল।